আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা বারযাক দ্য আদার সাইড সিরিজ থেকে ১২ নম্বর এপিসোডটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা পর্ব ১ থেকে ১১ পর্যন্ত আলোচনা করতে সক্ষম হয়েছি। তো পর্ব ১১ তে আমরা দেখেছিলাম বা জেনেছিলাম যে আমাদের কবরসমূহকে আমরা কিভাবে বড় এবং প্রশস্ত করব। তো আজকে ইনশাআল্লাহ আমরা ১২ নম্বর এপিসোডটি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন দেখি ১২ নম্বর এপিসোডে আসলে আমাদেরকে কি ইনফরমেশন দেওয়া হবে। তো ১২ নম্বর এপিসোডে আমাদেরকে একটু অন্যরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। তো এই এপিসোডের যে হেডিং বা টাইটেল সেটা হচ্ছে নাও ইউ ক্যান ফ্লাই। তুমি এখন উঠতে পারো। অর্থাৎ আমরা যখন উড়ে বেড়াবো সেই সময়টার কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন উড়ে বেড়াবো? তো চলুন দেখি আসলে এপিসোডে আসলে আমাদেরকে কি বলা হচ্ছে। তো শুরু করার আগে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এপিসোডে বলা হচ্ছে, তুমি কি কখনো স্বপ্ন দেখেছো যে তুমি মুক্তভাবে উড়বে, এই পৃথিবীর ভারে আবদ্ধ থাকবে না? বারজাখে অবশেষে তুমি তা পারবে। তোমার আত্মা দেহের সীমাবদ্ধতা ত্যাগ করবে। কথাটা আমাদের কাছে হয়তো একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে উড়ে বেড়ানোর স্বপ্ন কিন্তু মানুষ সব সময় দেখে। মানুষ অনেক সময় স্বপ্নে দেখে যে সে পাখির মতো উড়ে বেড়াচ্ছে। পাখির মতো উড়ে বেড়ানোর এই স্বপ্নটা মানুষের মধ্যে কেন আছে? কারণ পাখির মতো উড়ে বেড়ানোর মধ্যে এক ধরনের স্বাধীনতার বহিঃপ্রকাশ প্রকাশ পায়, যে মানুষ মুক্ত স্বাধীনভাবে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে, কোনো বাধা থাকবে না। তো এই যে একটা শখ মানুষের, এই শখটা কিন্তু সত্যিকার অর্থে একসময় মানুষের পূর্ণ হবে। যদিও দুনিয়াতে হয়তো সেটা সম্ভব না, দুনিয়াতে হয়তো প্লেনে প্লেনে করে বা কোনোভাবে আমাদেরকে উঠতে হয়, কিন্তু সত্যিকার অর্থে পাখির মতো উড়া যেটাকে বুঝায় সেটাও কিন্তু মানুষ উঠতে পারবে। আর সেটা হচ্ছে তার পরকালে বারজাখ জীবনে সে পাখির মতো উড়তে পারবে। তো আমরা এখন দেখি যে আসলেই সেটা কিভাবে ঘটবে। তো শুরুতেই এপিসোডের যে সামারি সেটা একটু বলার চেষ্টা করি। এই পর্বে বলা হচ্ছে যে পাখি এবং আত্মার যে আধ্যাত্মিক অবস্থান সেটার মধ্যে এক ধরনের সংযোগ আছে। সেটা কিভাবে, সেটা ইনশাল্লাহ আমি পরে আলোচনা করব। তো এছাড়াও বলা হচ্ছে যে বারজাখ জীবনে শহীদরা উজ্জ্বল সবুজ পাখির মতো উড়বে, আল্লাহর আরশের নিচে উড়ে বেড়াবে, জান্নাতের ফল দ্বারা লালিত হবে, তাদের অবস্থান ও মর্যাদা থাকবে সবার উপরে। আর এটা আসলে আমরা আগের একটা এপিসোডেও কিন্তু আসলে শহীদের মর্যাদা নিয়ে যখন আমরা কথা বলছি তখন আলোচনা করেছিলাম। তো এই পর্বেও আবার কিছুটা আলোচনা করা হবে। তবে মূলত এই পর্বে আহ যাদের কথা বলা হবে তারা হচ্ছে বিশ্বাসী ইমানদারদের কথা বলা হবে। যে বিশ্বাসী ইমানদার যারা, তাদের শরীরটাকেও কিন্তু পাখির মধ্যে প্রতিস্থাপন করে দেওয়া হবে, এবং তারা পাখির শরীর নিয়েই, পাখির মতো শরীর নিয়েই তারা জান্নাতের বৃক্ষের মধ্যে বসে থাকবে, সেই জায়গাগুলোতে উড়ে যাবে যেখানে তাদের হৃদয় একসময় সংযুক্ত ছিল। অর্থাৎ সেরকম মজলিসে বা সেরকম হালাকাতে তারা ঘুরে বেড়াতে পারবে, যেরকম মজলিসগুলো বা সঙ্গগুলো বা হালাকাগুলো তারা দুনিয়াতেও পছন্দ করত, সেরকম জায়গাগুলোতেও তারা উড়ে যেতে পারবে। এবং এই জীবনে একজন আত্মা যত বেশি ধার্মিক, পরবর্তী জীবনে তার তত বেশি সুন্দর পাখির শরীর সে পাবে। অপরদিকে কাফেরদের আত্মাকে অন্ধকারের পাখির সাথে তুলনা করা হয়েছে। সেই দুষ্টু পাপী আত্মারা সেদিন পড়ে যাবে, কাকের মতো তাদের ছিনিয়ে নেওয়া হবে এবং সিজ্জিনের গভীরে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। তাদের আত্মাকে সেদিন প্রত্যাখ্যান করা হবে এবং দূরে সরিয়ে দেওয়া হবে। কারণ কারণ হচ্ছে তারা দুনিয়াতে যেমন আল্লাহকে ভুলেছিল, আল্লাহকে প্রত্যাখ্যান করেছিল, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করেছিল, আল্লাহর আদেশ নির্দেশকে তারা প্রত্যাখ্যান করেছিল, দূরে ঠেলে দিয়েছিল, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে প্রত্যাখ্যান করবেন এবং দূরে ঠেলে দিবেন। তো এই পর্বে
মূলত আমাদেরকে যে রিমাইন্ডারটা দেওয়া হবে সেটা হলো, যখন সময় আসবে তুমি কি আকাশের দিকে উড়ে যাবে নাকি তোমাকে নিচের অন্ধকারে নিক্ষেপ করা হবে। আহ সত্যিকার অর্থে এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন আমাদের সামনে, যে সময় কিন্তু প্রত্যেকের জীবনেই কিন্তু সেই সময়টা আসবে, মৃত্যু নামক সেই কঠিন যে পরীক্ষার যে সময় সেটা আসবে। আর যখন আসবে তখন আত্মাটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে, সেটাকে হয়তো আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। একটা ভালো আত্মাকে আমরা জানি আসমানের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছে নিয়ে যাওয়া হয়, আর ওপর দিকে খারাপ আত্মাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সিজ্জিনে ফেলে দেওয়া হয়। তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কোনটা আমরা আশা করি? নিশ্চয়ই আমরা প্রথমটাই আশা করি। তো সেভাবেই আমাদের যেন আমল করা, আমল আমরা করতে পারি, সেই সচেতনতা যেন আমাদের মধ্যে তৈরি হয়, সেই রিমাইন্ডারটাই কিন্তু আসলে আমাদেরকে এই এপিসোডে দেওয়া হবে। তো এই এপিসোডের সূচনা বা শুরুটা একটা গল্প দিয়ে, খুবই চমৎকার একটা গল্প, যেখানে বলা হচ্ছে যে আমর ইবিন কায়েস, তিনি একজন নামকরা একজন মুসলিম আলেম ছিলেন, মনীষী ছিলেন, এবং উনি ওনার ইবাদতের জন্য খুব বিখ্যাত ছিলেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যার ধার্মিকতা তার মৃত্যুর পরেও ছাপ রেখে গিয়েছিল। যখন তার মৃতদেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বাতাসে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, এবং সেই কণ্ঠস্বরটা বলতেছিল, এই সেই সৎকর্মশীল আমর ইবিন কায়েস। তারপর অসাধারণ একটা ঘটনা ঘটলো। আকাশে ঘুঘু টাইপের এক ধরনের পাখি একদম ভরে গেল, যা আগে কেউ কখনো দেখেনি। তাদের সৌন্দর্য মানুষকে বিস্মিত করে তুললো। কেউ কেউ অবাক হয়ে জিজ্ঞেস করলো যে তারা আসলে কি দেখছে। তখন একজন আলেম, তার নাম ছিল আবু হাইয়ান, সেই উপস্থিত মানুষজনকে আশ্বস্ত করলেন এবং বললেন, অবাক হবেন না, কারণ এরা হলেন ফেরেশতা, যারা আমরকে স্বাগত জানাতে এসেছে। এটি এমন একটা মুহূর্ত ছিল যা সবাইকে মনে করিয়ে দেয়, যখন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে তার জীবন যাপন করে, তখন অদৃশ্য জগতেও তাদের প্রত্যাবর্তনে আনন্দিত হয়। সুবহানাল্লাহ। আমরা কিন্তু, আপনাদের হয়তো মনে আছে ৩ নম্বর এপিসোডে আমরা জেনেছিলাম যে আমাদের প্রতিটা মুহূর্তের যে কাজকর্ম, জীবন যাপন, আমল, ইবাদত, এগুলো কিন্তু গায়েবের বাসিন্দারা দেখতেছে, এবং যখন আমরা ভালো কাজ করি তখন তারা উচ্ছ্বাসিত হয়, আমাদের প্রশংসায় তারা পঞ্চমুখ হয়। আর ওপর দিকে যখন আমরা খারাপ কাজ করি তখন কিন্তু আমাদের খারাপ খারাপ নামকরণ করা হয়। তো আমরা এখন এই ঘটনাটার মাধ্যমে দেখলাম যে ফেরেশতারা পাখির বেশি এই পৃথিবীতে আসে, এবং ভালো আত্মাগুলো যখন প্রত্যাবর্তন করে, তখন তারা এত খুশি হয় যে তারা তারা অভিনন্দন জানানোর জন্য তারা সত্যিকার অর্থে পৃথিবীতে নেমে আসে। সুবহানাল্লাহ। তো আমরা দেখলাম যে ফেরেশতারা পাখির বেশে আসে, কিন্তু আমাদের যে ট্রেডিশন, ইসলামিক যে ট্রেডিশন বা ইসলামিক যে দৃষ্টিকোণ, সেখানে আমরা দেখব যে কোরআন এবং হাদিসেও কিন্তু আমাদেরকে আমাদের যে জীবন যাপন, আহ পাখিদের পাখিদের যে জীবন যাপন, সরি, পাখি এবং তাদের যে জীবন যাপন, সেটা নিয়ে চিন্তাশীলদেরকে চিন্তা করার কথা বলা হয়েছে। কোরআনে এবং হাদিসের বিভিন্ন রেফারেন্সে আমরা দেখব যে পাখি এবং তাদের যে জীবন যাপন, সেটা নিয়ে চিন্তাশীলদেরকে চিন্তা করার কথা বলা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমরা কি দেখো না যে কিভাবে পাখিরা তাদের ডানাগুলো মেলে দেয়, বন্ধ করে, এবং কে আসলে তাদেরকে এই শূন্যে মানে ভাষায় রাখে, কে তাদেরকে এভাবে একটা ব্যালেন্স পজিশনে তাদের শরীরটাকে ব্যালেন্স করে রাখে, এই ডানাগুলোকে একটা ভারসাম্য বজায় রেখে উঠতে পারায়, কে করে এটা? এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এই আয়াতের মাধ্যমে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমার একটা উদাহরণ দিচ্ছেন, যে কিভাবে তিনি দয়া করেন, তার প্রতিটা সৃষ্টিকে কিভাবে দয়া করেন। এক্ষেত্রে তিনি পাখিকে বেছে নিয়েছেন। তো এটা যারা চিন্তাশীল, যারা মনীষী, যারা মনীষী আলেম, তারা এগুলো নিয়ে চিন্তা করতেন, তারা এগুলো আমাদের
আমাদের জন্য এগুলো চিন্তা করে তারা তাফসীর লিখে গেছেন, যেন আমরাও সাধারণ মানুষরা সেগুলো পড়ার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, এবং সেভাবে আমাদের জীবনে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের প্রতি কৃতজ্ঞ হই। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে কিন্তু আমাদের সামনে আহ পাখির সাথে আমাদেরকে তুলনার কথা বলছেন। যেমন সহিহ মুসলিমের একটা হাদিসে যেখানে বলা হচ্ছে যে যেসব মানুষের অন্তর পাখির অন্তরের মতো তারা জান্নাতে প্রবেশ করবে। তো এটা হয়তো আমরা ভাবতেছি এটার অর্থ কি। এটা আসলে পাখির অন্তরের মতো অন্তর বলতে আসলে বোঝানো হচ্ছে পাখিরা যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ আস্থা রাখে। আমরা অন্য একটা হাদিসে দেখছি যে প্রত্যেকদিন সকালবেলা পাখিরা বের হয়ে যায়, খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় তারা ভরা পেটে ফিরে আসে। এটা কিভাবে সম্ভব হয়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের রিজিকের ব্যবস্থা করেন। তো এই যে পাখিরা পূর্ণ আস্থা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ভরা পেটে ফিরে আসে, এটার মধ্যে একটা নিদর্শন আছে মানুষের জন্য, চিন্তা করার একটা খোরাক আছে যে আমরা সবসময় এত চিন্তা করি, দুশ্চিন্তায় ভুগি, অথচ আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ তাওয়াক্কুল আর পূর্ণ তাওয়াক্কুল রাখার চেষ্টা কখনো করছি? যে পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি আমরা চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং ভরসা যদি স্থাপন করি, তাকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি, আমাদের অন্তরে যদি তার তার প্রতি ভীতি এবং ভালোবাসা সত্যিকার অর্থে যদি তৈরি হয়, সেটাই হচ্ছে পূর্ণ তাওয়াক্কুল রেখে জীবনযাপন করা। আর সেভাবে যদি আমরা চলতে পারি, তাহলে সত্যিকার অর্থে আমাদের জান্নাতের দরজা আমাদের জন্য খুলে যাবে। তো সেজন্যই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইমানদারের অন্তরকে পাখির অন্তরের সাথে তুলনা করছেন, কারণ এখানে এর মাধ্যমে আসলে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুলের কথা বলা হচ্ছে। অর্থাৎ যেসব বান্দার অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল বজায় থাকে, তারা ইনশাল্লাহ তারা জান্নাতে যাবে। এছাড়াও আমাদের কোরআন হাদিসের রেফারেন্সের পাশাপাশি আমাদের বিভিন্ন যারা মনীষী, তারাও কিন্তু তাদের বিভিন্ন বর্ণনাতে মানুষকে, বিশ্বাসীদেরকে, ইমানদারদেরকে, মুমিনদের যে জীবনযাপন সেটাকে পাখির জীবনযাপনের সাথে তুলনা করছে। যেমন আমাদের যে মনীষী ইবনুল কাইয়ুম, উনি বলতেছেন যে পাখিরা যেমন একটা নির্দিষ্ট ডিরেকশনে চলে বা একটা নির্দিষ্ট ডিরেকশনের দিকে, একটা নির্দিষ্ট দিকে তারা ধাবিত হয়, তারা যখন উড়ে এমনি কিন্তু তারা উঠতে থাকে না, এলোমেলো ভাবে তারা উড়ে না, তারা কিন্তু একটা নির্দিষ্ট দিকে, একটা দিক, তারা একটা লক্ষ্য স্থির করে কিন্তু তারা উঠতে থাকে। তো একজন বিশ্বাসী, একজন মুমিন, একজন ইমানদার, তারও কিন্তু একটা লক্ষ্য আছে। আর সেই লক্ষ্যটা কোন দিকে? আল্লাহ সুবহানাহু তাআলার দিকে। আমরা বিশ্বাসীরা বা ইমানদাররা কিন্তু ধাবিত হচ্ছি একটা দিকে, সেটা হচ্ছে আল্লাহর দিকে আমরা ধাবিত হচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলাকে আখিরাত জীবনে যেন আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে শেষ আমরা যখন ইনশাল্লাহ আখিরাতের চূড়ান্ত সময়ে পৌঁছাবো, ইনশাল্লাহ যখন আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে আমাদেরকে প্রবেশ করা তৌফিক দান করবেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলার সেই বরকতময় চেহারা আমরা দেখতে পাবো। আর এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের ডিরেকশন তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে, আর সেদিকে একজন বিশ্বাসী ধাবিত হয়। তাহলে পাখির যেমন লক্ষ্য স্থির থাকে, আমাদের লক্ষ্য কিন্তু তেমনি স্থির, এবং সেই সাথে আমাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি ভালোবাসা, একই সাথে তার তার পক্ষ থেকে ক্ষমা লাভের আশা, এবং আমাদের অন্তরে তার তার প্রতি, তার আদেশ অমান্য করলে যে পরিণতি হতে পারে সেটার জন্য যে ভীতি, সেটাও কাজ করে। আর এগুলো সবকিছুই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য, একজন মুমিনের বৈশিষ্ট্য। এছাড়াও আমরা সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আমরা জানতে পারি বা দেখতে পারি, সেখানেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের যে আমরা যে সিরাত যে পার হতে হবে, আমরা জানি যে বিচার দিবসে একটা পর্যায়ে আমাদেরকে পুলসিরাত পার হইতে হবে। তো সেই পুলসিরাত পার হওয়ার সময় যারা কিনা সত্যিকার অর্থে ইমানদার, মুমিন, বিশ্বাসী, তারা সেখানে তারা পাখির মতো
মানে পার হয়ে যাবে, মানে এতটাই দ্রুততায় পাখি খুব দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় চলে যেতে পারে, তাই না? তো তেমনি ভাবে যারা সত্যিকার অর্থে সেই পর্যায়ে ইমানদার মুমিন, তারা পাখির মতো অতি সহজে সেদিন পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখতেছি আমরা যে আমাদের ট্রেডিশনে, আমাদের ইসলামিক যে বিভিন্ন ইসলামী আমাদের ট্রেডিশনের যে বিভিন্ন রেফারেন্স গুলো, কোরআন, সুন্নাহ, হাদিস এবং বিভিন্ন মনীষীর যে বর্ণনা, সেখানে আমরা দেখতে পাই যে পাখির সাথে মুমিনদেরকে বা ইমানদারদেরকে রিলেট করে, সংযোগ করে, তাদের আত্মাগুলোকে পাখির আত্মার সাথে সংযোগ করার একটা সংযোগ করার একটা মানে সংযোগ করার একটা ট্রেডিশন আমাদের ট্রেডিশনে বা আমাদের ইসলামিক ট্রেডিশনে প্রচলিত আছে। এখন আমরা এখন আমরা এতক্ষণ যেটা দেখলাম যে মুমিনদের বৈশিষ্ট্যের সাথে পাখিকে পাখির পাখির যে বৈশিষ্ট্য, পাখির যে জীবনযাপন, সেটাকে তুলনা করে আমরা বিভিন্ন রেফারেন্সগুলোর উদাহরণ আমরা দেখলাম। কিন্তু এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বারজাখ জীবনে মানুষ যখন পাখির মতো, সেটা সেই ব্যাপারটা আসলে কি রকম। তো বলা হচ্ছে যে প্রতিটা রূহ সেখানে একটা করে শারীরিক অবয়ব পাবে, একটা শরীর পাবে প্রতিটা রূহ। দুনিয়াতে তাদের অন্তরটা যেরকম ছিল, সে অন্তরের ইমানের অবস্থানের উপর ভিত্তি করে সে শরীরটা তারা পাবে। প্রত্যেকটা রূহ সেখানে একটা করে শরীর পাবে, এবং যেটা হবে আসলে দুনিয়াতে তাদের অন্তরে ইমানের অবস্থানের ওপর ভিত্তি করে সেই শরীরটা তারা লাভ করবে। তো যেরকম এখন কিছু উদাহরণ আমাদেরকে দেওয়া হচ্ছে, যেমন শহীদদের যে রূহগুলোকে, সেগুলোকে আমরা দেখি যে সবুজ পাখির ভিতরে প্রতিস্থাপন করে দেওয়া হবে। আবার যারা ছোট ছোট বাচ্চা, তাদের রূহগুলোকে ছোট ছোট পাখির ভিতরে প্রতিস্থাপন করে দেওয়া হবে, এবং তারা সেখানে মুক্ত স্বাধীনভাবে ঘুরে বেড়াবে। এবং আমরা আমাদের 9 এবং 10 নম্বর যে এপিসোড গুলো, সেখানে আমরা দেখছি যে শহীদরা, ছোট ছোট বাচ্চারা, এদের যে মর্যাদা বারজাখ জীবনে, সেটা আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা সেখানে দেখতে পাই যে তাদের মর্যাদা এবং অবস্থান থাকবে সবার উপরে। এবং এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওভারঅল যারা মুসলিম তাদের যে সোল গুলো, তাদের যে রূহগুলোকে, সেগুলো বিশেষ ধরনের পাখির যে শরীর, সেই পাখির শরীরে প্রতিস্থাপন করে দেওয়া হবে। এবং সেগুলো জান্নাতের বিভিন্ন যে গাছ, সেই গাছগুলোর মধ্যে সেই পাখিগুলো অবস্থান করবে। অর্থাৎ প্রত্যেকটা বিশ্বাসী ইমানদার যারা মুমিন, তাদের রূহগুলোকে পাখির শরীরে প্রতিস্থাপন করা হবে, এবং সেই পাখিগুলো জান্নাতের বিভিন্ন গাছে গাছে ঝুলে থাকবে। সুবহানাল্লাহ। এবং সেটা ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না কিয়ামত সংঘটিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনর্জীবিত করেন, ততদিন পর্যন্ত এই পাখির শরীরে বিশ্বাসীরা অবস্থান করবে। এটা সত্যিকার অর্থে বিশ্বাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নেয়ামত, যে যে স্বপ্নটা আমরা এই পৃথিবীতে দেখতাম যে পাখির মতো আমরা উড়ে বেড়াবো, সেই স্বপ্নটাই আসলে তাদের সেখানে সত্য করে দেওয়া হয়। আমরা গত পর্বে দেখেছি যে যারা ইমানদার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াল জবাবের পর থেকেই একটার পর একটা নেয়ামত দিতেই থাকে। যে তাদের কবরগুলোকে প্রশস্ত করে দেওয়া হয়, আলোকিত করে দেওয়া হয়, সেখানে তাদের জন্য উত্তম সঙ্গীর ব্যবস্থা করে দেওয়া হয়, তাদেরকে প্রশান্ত চিত্রে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়। এবং সেই সাথে আমরা এখন দেখতেছি যে সেখানে তাদের পাখির মতো উড়ে বেড়ানোর একটা সুযোগও সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা যেটা বুঝতে পারলাম যে শহীদরা তারা পাখির শরীর পাবে, তারা সবুজ, তাদের আহ তারা হবে, তাদের যে রূহগুলোকে সেগুলোকে সবুজ পাখির মধ্যে প্রতিস্থাপন করা হবে। আর যারা সাধারণ ইমানদার, তাদের শরীরগুলোকেও কিন্তু পাখির শরীরে
প্রতিস্থাপন করা হবে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে শহীদরাও পাখির মতো সবুজ পাখির শরীর পাবে এবং উড়ে বেড়াবে স্বাধীনভাবে, সাধারণ ইমানদাররাও পাখির শরীর পাবে, তাহলে পার্থক্যটা কোথায়? তো আমাদেরকে বলা হচ্ছে, আমাদের যারা মনীষী তারা বলতেছেন যে যারা শহীদ তাদের ক্ষেত্রে যেটা পার্থক্য হবে সেটা হচ্ছে তাদের আত্মাগুলোকে, রুহগুলোকে মূলত সবুজ পাখির শরীরে দেওয়া হবে, প্রতিস্থাপন করা হবে, এবং তারা সত্যিকার অর্থে আল্লাহর আরশের নিচে, সরাসরি আল্লাহর আরশের নিচে তারা ঝুলে থাকবে এবং তারা ঘুরে বেড়াবে জান্নাতের যে বাগান সেখানে তারা ঘুরে বেড়াবে, কিন্তু তাদের যে বাসাগুলো, তাদের যে পাখির যে বাসা থাকে, সেই পাখির যে বাসাগুলো সেগুলো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে। অন্যদিকে যারা সাধারণ বিশ্বাসী বা সাধারণ যারা ইমানদার মুমিন, তাদের তাদের সোলগুলোকে, তাদের রূহগুলোকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাখির শরীরে প্রতিস্থাপন করা হবে, কিন্তু সেগুলো ঝুলে থাকবে জান্নাতের বিভিন্ন গাছে গাছে। সেখান থেকে তারা সেখানে তারা ঘুরে বেড়াতে পারবে। কিন্তু একজন শহীদ তার যেরকম আল্লাহর আরশের একদম নিচে ডিরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কাছাকাছি থাকার যে অ্যাক্সেসটা সে পায়, অতটা অ্যাক্সেস একজন বিশ্বাসী সাধারণ যে ইমানদার মুমিন তার ক্ষেত্রে আমরা সেরকম কোনো অ্যাক্সেস দেখতে পাই না। এটা আমাদের মনীষীরা আমাদের সামনে যেভাবে তুলে ধরছেন আমরা সেভাবেই জানবো এবং সেটাকে আমরা বুঝার চেষ্টা করব। তাহলে আমরা যেটা দেখলাম যে সুবহানাল্লাহ, যে স্বপ্নটা আমাদের ছিল পৃথিবীতে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর, সেই স্বপ্নটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূরণের তৌফিক সেই বারজাখ জীবনে দিবেন। আমরা এখন ঘুরে বেড়াতে পারবো, আমাদের অন্তরগুলো সংযোগ করতে পারবো সেসব জায়গাতে, যেসব জায়গাতে আমরা আসলে পৃথিবীতে সংযোগ করতে চেতাম, ভালো মজলিস, ভালো সঙ্গ, ভালো হালাকাতে, তেমনি ভাবে আমরা ঘুরে বেড়াতে পারবো, উড়ে বেড়াতে পারবো। এবং যে যত বেশি ধার্মিক হবে সেভাবে তার অন্তরগুলো আসলে সেই অন্তরগুলো অর্থাৎ সেই রূহগুলো পাখির শরীর নিয়ে আসলে তত বেশি জায়গায় ঘুরতে পারবে। অর্থাৎ আমরা যে পাখির শরীরটা পাবো, সেই পাখির শরীরটা নিয়ে আমরা অনেক বেশি জায়গাতে যেতে পারবো, বা আমাদের অ্যাক্সেস আরো অনেক অনেক বেশি হয়ে যাবে। আমরা এই দুনিয়া জীবনে আমরা যত বেশি ধার্মিক হব, ততই আসলে আমাদের জন্য বেশি বেশি জায়গাতে যাওয়ার দরজা উন্মুক্ত হয়ে যাবে। যেমন আমরা শহীদদের দরজা দেখি অনেক উপরে, তারা একদম সরাসরি আল্লাহর আরশের নিচে তারা অবস্থান করতে পারে। তো সেভাবেই আসলে যার আমল যত গভীর, যত বেশি ভালো, যত বেশি গ্রহণযোগ্য, তার অ্যাক্সেসও হবে সেখানে তত বেশি। অন্যদিকে যারা অবিশ্বাসী তাদের কি হবে? সত্যিকার অর্থে যারা অবিশ্বাসী তাদেরকে আমরা তাদের যে আত্মাগুলো, সেই আত্মাগুলোকে আসলে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হবে, এবং একটা পাখি যেমন কোনো কিছু ছিনিয়ে নেয়, ঠিক তেমনি সেই সোলগুলোকে বা সেই রূহগুলোকে ছিনিয়ে নেওয়া হবে এবং সেগুলোকে গভীর অন্ধকারের যে জায়গা সিজ্জিন, সেখানে ফেলে দেওয়া হবে। এবং সত্যিকার অর্থে যারা অবিশ্বাসী, এখানে বলা হচ্ছে যে যারা অবিশ্বাসী তাদের আসলে কোনো ডানা থাকবে না, তারা সেখানে উড়তে পারবে না। অর্থাৎ উড়ার যে ক্ষমতাটা, যে স্বাধীনতার এই যে ব্যাপারটা,
স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, স্বাধীনভাবে সবকিছুতে অ্যাক্সেস পাওয়া, এটা হবে বিশ্বাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নেয়ামত। আর অন্যদিকে অবিশ্বাসীদের জন্য এই নিয়ামতটা থাকবে না, বরং সম্পূর্ণভাবে তাদেরকে এমন অন্ধকারে, এমন শূন্যতার মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হবে, যেখানে কিনা তারা আসলে প্রতিনিয়ত মনে হবে যে তারা ডুবে যাচ্ছে, তারা মনে হবে যে আহ মহাকালের অন্ধকারে তারা শুধু নিমজ্জিত হতে থাকবে। এরকমই শূন্যতার ভিতরে তাদেরকে ছিনিয়ে নিয়ে ফেলে দেওয়া হবে, এরকম একটা ফিলিংস তারা সবসময় পাবে। অর্থাৎ বিশ্বাসীরা যেরকম স্বাধীনভাবে উড়ে উড়ে বেড়ানোর যে নিয়ামত পাবে, আর অবিশ্বাসীদের জন্য সেটা হবে কমপ্লিটলি অপোজিট। তারা মনে করবে যেন তারা শুধু পড়ে যাচ্ছে, শুধু অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, এ ধরনের একটা ফিলিংস তারা সবসময় পাবে। তো ওভারঅল আসলে আমরা আশা করি যে আমরা এই যে পর্বটা, সেই পর্বর যে মেসেজটা, সেটা আমরা বুঝতে সক্ষম হয়েছি। তাহলে আমাদেরকে এখন থেকে যেটা করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথের দিকে যেন আমরা ধাবিত হই। আমাদের যে ডিরেকশন বা আমাদের যেটা লক্ষ্য, সেটা যেন আমরা ফিক্স করতে পারি। সেটা হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হওয়ার পথ, সেটা যেন লা ইলাহার পথ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন আমরা ভালোবাসতে পারি, সেই দিকে যেন আমরা ধাবিত হতে পারি। সেই প্রচেষ্টাগুলো আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আর সবসময় আমাদের আমরা সবসময় যেন আমরা আমাদের অন্তরকে প্রশ্ন করি যে যখন সময় সত্যিই চলে আসবে, তখন আমি কোন দিকে যাব? আমার রূহটাকে ফেরেশতারা কোথায় নিয়ে যাবে? আমাকে কি আসমানের, ৭ আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছে নিয়ে যাবে, যেখানে সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামাটাকে ইল্লিনে তুলে রাখতে বলবেন, সুউচ্চ মর্যাদাপূর্ণ স্থানে তুলে রাখতে বলবেন? নাকি আমাকে পাখির মতো আমার আত্মাটাকে, আমার রূহটাকে পাখির মতো ছিনিয়ে নিয়ে কোনো অন্ধকারে সিজ্জিনের মধ্যে ঠেলে দেওয়া হবে, আমার আমলনামাকে সিজ্জিনে ফেলে দেওয়া হবে? আমার পরিণতি আসলে কিরকম হবে? আহ সেই ব্যাপারটা নিয়ে যেন আমরা চিন্তা করি, এবং চিন্তা করে আমরা যেন এখনই সময় থাকতে থাকতে আমরা যেন সতর্ক হয়ে যেতে পারি। সেই চিন্তা করার তৌফিক যেন আমরা লাভ করি, এবং চিন্তা করে আমরা যেন নিজেদেরকে সংশোধন করে আমরা সেই সময়ের জন্য তৈরি হয়ে যেতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। এই দোয়া করি আজকে ইনশাল্লাহ এই পর্বটা শেষ করছি। যদি আমার কিছু ভুল হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিন। আম আর সবাই ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।